আজকে আমরা খুব দরকারি একটা ইংরেজি শব্দ শিখব, ইনডিগনিটি। চলুন দেখি এটা কি। কখনো কি এমন হয়েছে যে সবার সামনে কেউ অপমান করেছে? ওই অনুভূতিটা কিন্তু সাধারণ অপমানের চেয়েও অনেক গভীর। এই যে সবার সামনে আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়ার মতো অনুভূতি, ইংরেজিতে ঠিক একেই বলে ইনডিগনিটি। একটা গল্প শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন রিনার গল্পটা শুনি। রিনা ছিল খুবই ভালো একজন ছাত্রী, খুব মন দিয়ে পড়ত। কিন্তু একদিন হোমওয়ার্কে ওর ছোট্ট একটা ভুল হয়ে যায়। তখন ওর শিক্ষক ওকে আলাদা করে না বুঝিয়ে পুরো ক্লাসের সামনে ওর ওপর চিৎকার করে ওঠেন। পুরো ক্লাস ওর দিকে তাকিয়েছিল। লজ্জায় আর অপমানে রিনার আত্মসম্মানে খুব আঘাত লাগে। রিনার ঠিক যেই অনুভূতিটা হলো, সবার সামনে সম্মানহানি হওয়ার এই কষ্টটাই হলো ইনটেগনিটি। এবার চলুন দেখি বাস্তব জীবনে আমরা এই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার করতে পারি। এই বাক্যটার মানে হল, ম্যানেজার সবার সামনে কর্মীর সমালোচনা করায় সে ইনডিগনিটি অনুভব করেছে। এমনকি আদালতেও এই শব্দ ব্যবহার হয়। এখানে বলা হচ্ছে কারো কাজের কারণে অন্য কেউ ইনডিগনিটি বা অসম্মান বোধ করেছে। এই বাক্যে দেখুন, অনেক পরিশ্রমের পরেও মিটিংয়ে খারাপ ব্যবহার পেয়ে একজন ব্যক্তি ইনডিগনিটি বোধ করছেন। সোজা কথায়, ইনডিগনিটি হল এমন অপমান যা আত্মসম্মান কেড়ে নেয়। শুধু রিনার ঘটনাটা মনে রাখলেই হবে। সবশেষে একটা প্রশ্ন, কেন আমরা সবার আত্মসম্মানকে গুরুত্ব দেব, যাতে কাউকে কখনো ইনডিগনিটির শিকার হতে না হয়?